আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গত বছর মহররম মাসে আমাদের এক দিনী বোন একটি আমল করেছিলেন, নিয়ম মেনে নিয়ত করে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন। কি আমল করেছিলেন, কিভাবে করেছিলেন, এবং আপনারাও যদি নেক সন্তানের জন্য আমলটি করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখতে থাকুন। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকেও এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। মহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই মহররম মাসে আপনাকে কি আমলটি করতে হবে। যে আপনি রোজা রাখবেন এবং অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে কখন কিভাবে কি নিয়মে আমলটি করতে হবে সেটি জানিয়ে দেব। ইনশাআল্লাহ ভিডিওটি জুড়েই থাকবেন। প্রথমেই বললাম যে আল্লাহর মাস, এই মহররম মাসকে বলা হয়। এটা কেন বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসকে কেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন? এটা আমরা সকলেই জানি যে সকল মাসই হলো আল্লাহর মাস। এরপরও কেন এই মাসকে এই আল্লাহর মাস বলছেন? এর রহস্য হলো যে এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা এই মাসে বেশি বেশি রোজা রেখে যদি আল্লাহ তাআলার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য চাইতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও ইনশাআল্লাহ নিরাশ করবেন না। মহররমের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজার ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব অন্তত আশুরার রোজা রেখে আমলটি করার। এবং সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, তাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা তাই তো বলেন, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। শুধুমাত্র চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলারই কাছে, কারণ সন্তান দানের ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। আমাদের সবার আগে মনে রাখতে হবে যে আমরা যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চেয়ে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়াও ফিরাবেন না। এবং আপনাদেরকে নিয়মিত ইস্তেগফারের আমল করতে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে বা অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে বেশি বেশি করে তাওবা এবং ইস্তেগফার পড়ব এবং রোজা রেখে আমল করব। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকেও নেক সন্তান দান করেছেন। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমাদের এই দিনী বোনটিরও করেছিলেন। তবে নিয়ম মেনে আপনাকে আমলটি করতে হবে। নিয়মটি হচ্ছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পবিত্র মহররম মাসে আশুরার রোজা বা যে কোনো রোজা রেখে
অন্তত সাপ্তাহিক যে রোজাগুলো আছে বা আইয়ামে বীজের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো রেখে আপনারা তাহাজ্জুদের সময় যখন সাহারিতে উঠবেন তখন আপনারা অন্তত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার বেশি বেশি করে পড়ে নেবেন। তারপরে পাঠ করবেন রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আমাকে এক সৎপুত্র বা সৎ সন্তান দান করুন। এই দোয়াটি যত বেশি পড়তে পারেন, পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন এবং দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এই নিয়মে যদি আপনারা এই মুহররম মাসে আমলটি করতে পারেন এবং আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে দোয়া চাইতে পারেন, প্রত্যেকের জন্য দোয়া করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আশা করা যায় আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের উসিলায় একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দান করেন। আপনাদেরকে অবশ্যই জানানো জরুরি যে 1 মিনিট মাদ্রাসা নামে আমাদের যে প্রথম চ্যানেলটি রয়েছে, সেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন দিয়ে থাকি। আশা করছি আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমল করবেন, মনের নেক আশা পূরণের আমলগুলো করতে পারেন, যেখানে আমরা অসংখ্য দিনী মা ও বোনেরা আমলগুলো করেছেন এবং তাদের মনের নেক আশা পূর্ণ হয়েছে। আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন এবং সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিনের আমল এই পরীক্ষিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি প্রত্যেক জুমার দিন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। অবশ্যই আপনিও একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।